नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़ाऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम शहरु रमज़ानल्लज़ी उन्ज़िला फ़ीहिल कुरआन हुदल लिन्नासि व बय्यिनातिम मिनल हुदा वल फुरक़ान। समस्त प्रशंसा हामद साना से महान আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আজকে আপনাদের সম্মুখে কাইফা নাস্তাকবিলু শাহরি রমাদান অর্থাৎ রমজান মাসের কিভাবে আমরা স্বাগত জানাবো সে সম্পর্কে 2-1 মিনিট আলোচনা করব। সম্মানিত শ্রোতামণ্ডলী, রমজান আগত প্রায়। রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই গুরুত্বপূর্ণ মাস, খুব ইজ্জত এবং সম্মানের মাস। তার কারণ হচ্ছে এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে কোরআনকে অবতীর্ণ করেছে। আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব থেকে সম্মানিত ব্যক্তি এবং নবী কুলের শিরোমণি। আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে ইজ্জত সম্মান তাকে দান করেছেন এই জন্যে যে তার প্রতি কোরআন অবতীর্ণ করা হয়েছে। এবং আমরা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ উম্মত এই কারণেই যে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠিয়েছেন। এই জন্য এই রমজান মাসকে সম্মুখে রেখে আমাদেরকে কিছু প্রস্তুতি নেওয়া দরকার, যার দ্বারা আমরা রমজানকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে ইবাদতের মাধ্যমে কাটাতে পারি। ইনশাআল্লাহ কয়েকটা আমলের কথা আমি বলবো। যদি এই আমলগুলো আমরা রমজান মাসের মধ্যে করতে পারি তাহলে আমাদের রোজাটা খুব সহজ সরলভাবে হয়ে যাবে। সর্বপ্রথম আমাদের নিয়তটাকে ঠিক করতে হবে। হাদিসের মধ্যে এসছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমলের মাদার হচ্ছে নিয়তের উপর। এই জন্য রমজানের চাঁদ দেখার সাথে সাথেই আমরা নিয়ত করব যে ইনশাআল্লাহ আমরা 1 মাসের রোজা সম্পূর্ণ করব। আল্লাহর কাছে নিয়ত করি, আল্লাহ আমাদের গোটা মাসের রোজা রাখার তৌফিক তুমি দান করো। যদি কোনো ব্যক্তি চাঁদ ওঠার সাথে সাথেই নিয়ত করে নেয় তাহলে 1 মাসের রোজা রাখা, তাহলে তার প্রতিদিন নিয়ত নবায়ন করার প্রয়োজন নাই। হ্যাঁ, যদি সে মধ্যখানে কখনো নিয়ত করে যে রোজা রাখবো না এই বলে রোজা ছেড়ে দেয়, তাহলে পরবর্তীতে তার ফের নিয়ত নবায়ন করার দরকার আছে। তো সর্বপ্রথম আমরা রোজার নিয়ত করে নিব। দ্বিতীয় হচ্ছে যে আমলের দ্বারা আমরা রমজান মাসকে সুন্দর করতে পারি, আমাদের রোজাগুলোকে শক্তিশালী করতে পারি, তার মধ্যে প্রথম আমল হচ্ছে কোরআন তেলাওয়াত। আমরা এই রমজান মাসটা কোরআনের মাধ্যমে কাটাবো। রমজানের সঙ্গে কোরআনের বিশাল একটা সম্পর্ক আছে। এই জন্য খুব বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা, রমজান মাসে কোরআন খতম করা, কিংবা যারা আমরা পড়তে জানি না রমজান মাসে কোরআন শিক্ষার ব্যবস্থা করা, শেখা কিংবা শেখানো। হাদিসের মধ্যে হচ্ছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সব থেকে উত্তম এই ব্যক্তি যে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। তো রমজানের প্রথম আমাদের ইবাদত হবে কোরআন তেলাওয়াত। বেশি বেশি আমরা কোরআন তেলাওয়াত করব। দ্বিতীয় হচ্ছে আমরা 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে তারাবির নামাজগুলোর খুব গুরুত্ব দেব। রমজানের জন্যই তারাবি নামাজ। হাদিসের মধ্যে এসছে মান কামা ফি রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজানের রাত্রে সওয়াবের আশা ঈমান সহকারে রাতের নামাজগুলো আদায় করে আল্লাহ তার সমস্ত গুনাহ খাতাকে ক্ষমা করে দেয়। প্রথম কোরআন তেলাওয়াত, দ্বিতীয় হচ্ছে আমরা 5 ওয়াক্ত নামাজ এবং তারাবির নামাজের গুরুত্ব দেব। তৃতীয় নম্বর হচ্ছে আমরা বেশি বেশি সময় মসজিদে অবস্থান করব, মসজিদে কাটাবো। এবং চতুর্থ হচ্ছে এই মাসে দান সাদকা বেশি বেশি করে করা, যাকাত ফিতরার সাথে সাথে নফল দান। এবং সব থেকে উত্তম একটা সওয়াবের কাজ আছে রমজান মাসে, সেটা হচ্ছে গরীব মিসকিনদের ইফতার করানো। হাদিসের মধ্যে এসছে মান ফাত্তারা সায়মান, যদি কোনো ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করায় তাহলে তাকে ওই রোজাদারের ব্যক্তির সমপরিমাণ সওয়াব তাকে দেওয়া হয়। এই জন্য ভাইরা আমার 4টে কাজ আমি বললাম। প্রথমত বেশি বেশি কোরআন তেলাওয়াত, দ্বিতীয় 5 ওয়াক্ত নামাজের সঙ্গে তারাবি, তৃতীয় হচ্ছে মসজিদে বেশি বেশি অবস্থান, এবং চতুর্থ হচ্ছে দান সাদকা। এই কয়েকটি আমল যদি আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের রমজানের মাসটা খুব সুন্দরভাবে কাটবে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।